সে জয়েন করবে। আমরা খুবই খুশি। পুরনো সাহেব যাওয়ার পরে আমরা খুবই আনন্দিত নতুন সাহেবকে পেয়ে। আমরা আশা করব পুরনো সাহেবের মতনই আমাদের আগ্রহ এবং ভালোবাসা আমরা চাই নতুন সাহেবের কাছ থেকে। এবং প্রথম সংবর্ধনা দেবে আমাদের সম্মানীয় বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মহাশয়, সম্মানীয় সোবাহান আলী মিয়া মহাশয়। ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা করবেন নতুন এসএম মহাশয়কে। ধন্যবাদ সম্মানীয় বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মহাশয়কে। এখন ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা করবে আমাদের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের গুরু আর কি, আমাদের যে গাইডলাইন্সের মেন অধিকর্তা বলা চলে, সম্মানীয় মহামায়া এন্টারপ্রাইজের মালিক রশিদুল হক মহাশয়। সভাপতি হিসেবে ওনাকে দিতে হবে। এখন সংবর্ধনা দেবে আমাদের অফিস স্টাফ থেকে সম্মানীয় সভাপতি যে আমাদের সমিতির সভাপতি ওনাকে দেওয়া লাগবে। এখন ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা করবে সম্মানীয় স্টেশন ম্যানেজার স্যারকে, আমাদের ইলেকট্রিক অফিসের সভাপতি সম্মানীয় এন্তাস মিয়া মহাশয়। ওইখান থেকে দিলেই হবে। এবারে বক্তব্য ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানাবে এই পাওয়ার অ্যাসোসিয়েশনের কন্ট্রাক্টর এজেন্সি রাজু। এখন একে একে সবাই যত আমাদের এজেন্সির ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেবে আমাদের ভারপ্রাপ্ত ইনচার্জ সম্মানীয় স্টেশন ম্যানেজার স্যার, আমাদের বর্তমানে যিনি আছে সম্মানীয় এস কে রহমতুল্লাহ সাহেব। ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা করার অনুরোধ করছি সম্মানীয় স্টেশন ম্যানেজার সাহেবকে। আজকের যে আমরা দীর্ঘদিন আমরা মোবারক সাহেব মানে এখান থেকে রিলিজ নেওয়ার পর আমরা দীর্ঘ কয় তারিখে নিয়েছিল যেন মোবারক সাহেবের পর থেকে আমরা রহমতুল্লাহ সাহেবকে ইনচার্জ হিসেবে পেয়েছিলাম। উনি ওনার সর্বোচ্চ দক্ষতা দিয়ে উনি কাজ করে এখানকার কনজিউমারদেরকে পরিষেবা দিয়েছে এবং সবাইকে নিয়ে চলেছে। উনি বলেছিল যে আজকে হয়তো নতুন সাহেব জয়েন করবে। আমি একটু দেখতে চাই যাতে সর্বোচ্চ একটা রেকর্ড পরিমাণ কালেকশান আজকে যাতে আমরা করতে পারি, সেই দায়িত্বটা আমাদেরকে দিয়েছিল। এবং পাওয়ার অ্যাসোসিয়েশনের রাজু মিয়ার নেতৃত্বে ওখানে আজকে পরিষেবা মেলাটা ছিল এবং আমরা সবাই চেষ্টা করেছি। 20 লাখ টাকার একটা টার্গেট ছিল, মোটামুটি আমরা ক্যাশ এবং সব মিলে 20 লাখ টাকা টার্গেট ছিল, হয়তো 23 লাখ নাহলে 22 লাখ টাকা আমরা কালেকশন করতে পেরেছি। এই জন্য আমরা মহামান্য রহমতুল্লাহ সাহেব মহাশয়কে ধন্যবাদ জানাই এবং উনি যতদিন আছে আমরা ওনার পাশে আছি এবং কনজিউমারদেরকে পরিষেবা দিবে এবং নতুন সাহেব আছে আমাদের কনজিউমাররা যাতে পরিষেবা ভালো করে পায় সেটাই আমরা চেষ্টা ওনার কাছে আশা রাখি। কর্মাধ্যক্ষ হিসাবে আমি এখানে অফিসে কাজ করতেছি, সহযোগিতা যতটুকু করার অতটুকুই আমি করি। যে সাহেব মোবারক সাহেব গেল, ওনার সঙ্গে আমি যতটুকু সহযোগিতা করা লাগে কনজিউমারদের সঙ্গে সহযোগিতা করে সবাই। সাহেবের কাছে আমার একটা অনুরোধ, আমাদেরকে যেমন মনে করো এলাকার কনজিউমাররা আমাদেরকে চাচ্ছে, আমি প্রতিনিধি হিসেবে আমি তোমার কাছে আসবো, যাতে আশা করি তোমার একটা হাত আমার মাথার উপর থাকে, তাহলে আমি নিশ্চয়ই সহযোগিতা পাবো এবং নিশ্চয়ই কনজিউমারদেরকে সুখ দুঃখে আমি থাকতে পারবো। এইটুকু আশা আকাঙ্ক্ষা দেখে আমি ক্ষুদ্র বক্তব্য। আমরা এতদিন ধরে কাজ করছি, সমস্ত কন্ট্রাক্টররা এসেছেন, এটা ভালো লাগছে। এই রীতিটা এই প্রথম, অন্য স্টেশন ম্যানেজার এলে এইভাবে সম্ভাষণ জানানোর রীতি রেওয়াজটা এখানে ছিল না। আমি তো 3-4 জন স্টেশন ম্যানেজারকে দেখলাম, খুব ভালো লাগছে যে আপনারা সমাজের মূল স্রোতের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে পেরেছেন। হ্যাঁ,
স্টেশন ম্যানেজারকে খুব সহায়তা করবেন। আজকে যেমন কালেকশনে সবাই সহায়তা করেছেন আমাকে, হ্যাঁ, সেইভাবেই এসএম সাহেবকে সবাই সহায়তা করবেন এবং এসএম সাহেব সবার সহায়তা পেলেই সুচারুভাবে অফিসটা চালাতে পারবে। হ্যাঁ, আর যদি ভুল ত্রুটি এই 7 দিনের মধ্যে কোনো হয়ে থাকে ক্ষমা করবেন, আর আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বিদায় করবেন। হ্যাঁ, বাড়িতে খুব চাপ, হ্যাঁ বুঝতে পারছেন, আজ আমার মেসমশাই মারা গিয়েছে, হয়তো আমি অনুষ্ঠান করছিলাম, আজকে ওনার জানাজাও ছিল জানেন, ঠিক আছে। তো যাই হোক, সুখ দুঃখ সব নিয়েই আছি। এসএম সাহেবকেও বলবো সবাই খুব ভালো ছেলে, এদের সামনে নিয়ে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন। অনেক অফিসের থেকে এখানে মানে আপনি যে সহায়তাটা অনেক ভালো পাবেন, সবাই অফিসটাকে খুব ভালোবাসেন। ধন্যবাদ। আসলাম, আসার পরে ওই দিক দিয়ে ঢুকলাম, তো ভেতরে অনেক কনজিউমার, সাথে দেখি যে স্টাফ নেই। ওখান থেকেই আমার ডিএম সাহেব বললেন যে সবাই আর কি এসে আছে পরিষেবা মেলায়। তারপরে এর সাথেও কথা হলো একটু, তবে হ্যাঁ সবাই আছে ওখানে। তো ওভারঅল যে তারপরে রেসপন্স আপনারাই বলছেন, শুনলাম আমি যে যেভাবে আপনারা একসাথে আছেন এভাবে যদি মানে থ্রু আউট ইয়ার যদি থাকে, তাহলে আমাদের তো WBSEDCL-কে সামনে রাখতে হবে। তারপরে আমরা WBSEDCL না থাকলে আমাদের অস্তিত্ব তো নেই, যে আমি হই বা আপনারাই, ঠিক আছে। তো WBSEDCL-এর সাথে আপনারা করছেন, এতটা রেসপন্স এসছে, ঠিক আছে। এরপরে আরও ভালো দিকে এগোবো, আরও ভালো কিছু হবে। তো অ্যাজ এ হোল সবারই কন্ট্রিবিউশন লাগে, ঠিক আছে। আপনি আছেন, আপনারও একটু কন্ট্রিবিউশন দরকার পড়বে আমাকে। ওরা কন্ট্রাক্টর যারা আছে সবাই এখানে অ্যাসোসিয়েশন থেকে পাওয়ার হোক বা আদার মহামায়া, যাই হোক নামগুলো মনে নিতে পারছি না এখন, যারাই আছে সবাই তাহলে ভালো। সবাইকে আমরা এগিয়ে চলবো, সবার সাথে আমাদের স্টাফ আছে, আমাদের তোমাকে ছাড়বো না। লোক দিয়ে ছাড়ুন। যেভাবে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে এর থেকে আরও এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের হায়ার ম্যানেজমেন্টও চেয়েছে। আমার বাড়ি যদিও এখানে কাছেই, ঠিক আছে, তো হায়ার ম্যানেজমেন্টও চেয়েছে আসি এখানে একটু যদি ভালো কিছু করা যায়, ঠিক আছে। অবশ্যই সে কিছু ব্যাপার আছে যে শুধু কনজিউমার মানে লোক মানে নানান রকমের সমস্যা আমাদের থাকেই এই ইলেকট্রিসিটির ব্যাপার স্যাপার নিয়ে না, আগে থেকেই ছিল। আস্তে আস্তে ব্যাপারটা একটু ভালোর দিকেই যাচ্ছে, খারাপের দিকে কোথাও নেই। যেখানে খুব খারাপ ছিল ওখানে ভালো তর হয়েছে, আবার যেখানে একটু ভালো ছিল ওর থেকে একদম ভালো রকম হয়েছে। তো আমরাও চাইবো, এখানে হয়তো শুনি সবাই জানি যে পলিটিক্যাল সিনারিও একটু আলাদা আছে, সবাই বলে, বাইরে থেকে তো সবাই বলতেই পারে, বলে। আমি ডালখোলায় ছিলাম, ডালখোলার উত্তর দিনাজপুরের লোকজন বলে যে ওই একটা ঘটনা ঘটেছে ভোটের সময়, ওই ঘটনাকে নিয়েই টেনে কি বড় সড়ো ঘটনা। কিন্তু করি যে কোনো সময় বা মানে অ্যাকচুয়ালি WBSEDCL-এর সাথে হয়তো কোনো ব্রেকডাউন হলো বড়, আপনারা থাকবেন, আপনাদের ছাড়া তো হবে না। আমাদের রেভিনিউ সাইড থেকে যদি দেখি, তো রেভিনিউকে আমাদের ডিস্টার্ব করছেন। আজকে যেমন 20 লাখের উপরে বলছেন আপনারা, এরকম যদি আমরা মাসে দুটো দিন দিতে পারি বা 3টে দিন দিতে পারি, তাহলেই তো অনেক। কমিটির একটা এফোর্ট, তাই না? তাহলেই তো অনেক। তো আশা করবো আপনাদের কাছ থেকে এরকম পেতেই থাকবো। আর ভালো সবার মুখে দেখি ভালো রকমের একটা এসে আছে, ভালো সবাইকে নিয়ে থাকতে চাই আমিও, ঠিক আছে।